নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো ফুলকপির একটি নতুন স্বাদের রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে একটা থালাতে আমি মটরশুঁটি, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এক টুকরো আদা আর 7-8 কোয়া রসুন নিয়েছি। এবার রেসিপিটি শুরু করে বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ হবে। এখানে আগের থেকে আমি কড়াইয়ে জল বসিয়ে রেখেছিলাম। জল অল্প গরম হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। আমি তাছাড়া বাকি কেটে রাখা আনাজগুলো দিয়ে দেব জলের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটি কেমন হবে, একদম আলাদা টেস্টে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। এবার দিয়ে দিলাম টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, এক টুকরো আদা আর দেব 3টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দেবেন বন্ধুরা। আর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা রসুনগুলো। এখানে আমি 7 কোয়া মতো রসুন নিয়েছি। আর দিয়ে দেব মটরশুঁটিগুলো। এখানে মটরশুঁটিগুলো আমি ডিরেক্ট জলে দিলাম না, আমি একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এখানে 5 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব বন্ধুরা। দেখুন 5 মিনিট বাদ ফিরে আসলাম। সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে জল সহ। আমি কড়াই নামিয়ে নিলাম। এবার একটা পাত্র নিয়েছি, আমি মটরশুঁটির বাটি নামিয়ে রাখলাম। এবার কেটে রাখা ফুলকপিগুলো জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এখানে ফুলকপিগুলো সব তুলে নিলাম। এবার ফুলকপির পাত্র বা বাটি এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নেব একটা মিক্সি জার, মশলা তৈরি করে নেব বন্ধুরা। এবার আনাজগুলো আমি তুলে নিচ্ছি, পেঁয়াজ, লঙ্কা, আদা এবং রসুন। এবার টমেটোটাও তুলে নিচ্ছি। এবার এখানে টমেটোর খোসাটা বন্ধুরা আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে পাশে কীর্তন হচ্ছে, তাই কীর্তনের আওয়াজ আসছে আজকে। দেখুন, আমি টমেটো দিয়ে দিলাম আর 2 কোয়া রসুন ছিল জলের মধ্যে, সেটাও আমি তুলে নিলাম। এবার ওর মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনে। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন, মশলা তৈরি করা হয়ে গেছে। এবার মশলা এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিলাম ফুলকপির পাত্র। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর দেব কর্নফ্লাওয়ার 2 চামচ। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দা বা চালের গুঁড়ো দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিলে বেশ ভালো হয়। এবার একসঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব ফুলকপিগুলো। একঘেয়েমি ফুলকপি রান্না না খেয়ে একবার এইভাবে বানাবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর দারুণ টেস্টি হবে। দেখুন, আমি ফুলকপিগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই
বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দেখুন আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার ফুলকপিগুলো একটা একটা করে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম এবং বেশ ভালো ভাজা হয়ে গেছে। আর একটু ভালো করে ভেজে নাড়াচাড়া করে ফুলকপিগুলো তুলে নেব। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একইভাবে বাকি ফুলকপিগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব বন্ধুরা। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন বাকি ফুলকপিগুলো ভেজে আমি তুলে নিলাম বন্ধুরা। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর সামান্য হিং। এতে কিন্তু এই রেসিপিটির টেস্ট আরও বদলে দেবে আর খেতে খুব সুন্দর হবে। দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলাটাকে বেশ একটু ভালো করে কষিয়ে নেব। মিক্সির জারে সামান্য জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, নিজেদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা। এখানে দেখতে সুন্দর লাগবে বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই বন্ধুরা। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দর করে মশলাটা নেড়ে নিলাম। অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। দেখুন কত সুন্দর লাগছে ফুলকপিগুলো। আর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। আর ওই থালাতেই সামান্য জল দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আপনারা যেমন খাবেন বন্ধুরা সেই মতো জল দিতে পারেন। দেখুন ভালো করে আমি নেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা। আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে। দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা সামান্য, দিয়ে দিলাম 1 চামচের একটু কম ঘি,
বন্ধুরা এখানে আমি সামান্য চিনি দিয়েছিলাম, কিন্তু সেই সময় ভিডিও অফ হয়ে গেছিলো। এবার আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। এবার অন্য পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে রেসিপিটি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখুন তৈরি হয়ে গেল ফুলকপির নতুন একটি রেসিপি।